প্রাণী সম্পদ উন্নয়নে কৃত্রিম প্রজনন পরিষেবার গুণগত মান ও কার্যকারিতা বৃদ্ধিতে তরল নাইট্রোজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উন্নত মানের হিমায়িত বীর্য সংরক্ষণ এবং গ্রাম পর্যায়ে সময়মতো কৃত্রিম প্রজনন পরিষেবা প্রদানের জন্য নিরবিচ্ছিন্ন লিকুইড নাইট্রোজেন সরবরাহ অপরিহার্য। বিশেষ করে রাজ্যে গভীর কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারিত হওয়ায় হিমায়িত বীর্যের চাহিদাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষাপটে রাজ্যের লিকুইড নাইট্রোজেনের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার রাজ্য সরকারের প্রাণী সম্পদ বিকাশ, মৎস্য ও তপশিলি জাতি উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস পশ্চিম ত্রিপুরা জেলার রাধাকৃষ্ণনগরে একটি লিকুইড নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র এবং তৎসংলগ্ন নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন করেন। এদিন অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, বিধায়িকা স্বপ্না দেববর্মা এবং এআরডি দপ্তরের সচিব দীপা ডি নায়ার সহ অন্যান্যরা। উদ্বোধনের পর তিনি লিকুইড নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র ও নবনির্মিত অফিস ভবনটি ঘুরে দেখেন। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। চলেছে বিশেষ করে আমাদের ত্রিপুরা লাইভস্টক ডেভেলপমেন্ট এজেন্সি PLDA তার অধীনে আমরা সারা বছর আর্টিফিশিয়াল ইনসেমিনেশন অর্থাৎ যে সমস্ত গরু আছে আমাদের দেশীয় ব্রিড যেগুলি সেগুলির মধ্যে আমরা আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে যাতে 90%-এরও বেশি ফিমেল কাবস জন্ম করানো যায় বা মেয়ে বাছুর জন্ম করানো যায়, এই জন্য আমরা এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করে থাকি। তো এই প্রক্রিয়াটা আমাদের সরকার আসার পরই শুরু হয়েছে, কিন্তু মূল বিষয় হচ্ছে এই যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এটা আমরা বাইরে থেকে আনার পরে এটাকে প্রিজার্ভ রাখার জন্য বা স্টোরেজ রাখার জন্য আমাদের 190 ডিগ্রি মাইনাস সেলসিয়াস আমাদের ক্রায়োক্রাইজেন প্রয়োজন বা লিকুইড নাইট্রোজেনের প্রয়োজন, যেটা আমরা বাইরে থেকে আনতাম। এতে করে আমাদের হিউজ খরচা, এক তো ট্রান্সপোর্টেশনের এক্সপেন্ডিচার, তারপরে সেটাকে কিনতে হয়, এই সব মিলে আমাদের হিউজ এক্সপেন্ডিচার। তো এখন আমরা কি করছি, আমাদের রাজ্যে 3টা লিকুইড নাইট্রোজেন প্ল্যান্ট আমরা স্থাপন করেছি। একটা RK নগর আজকে যেটা আমরা উদ্বোধন করলাম, আর একটা উদয়পুর এবং 3 নম্বরটা কুমারঘাটে। আগামী দিন আমরা এই বাকি 2টাও উদ্বোধন করব। এই মুহূর্তে আমাদের প্রতি বছর প্রায় 2.5 থেকে 3 লাখ লিটার লিকুইড নাইট্রোজেনের প্রয়োজন আছে, যেটা আমরা বাইরে থেকে কিনি। বর্তমানে আমরা এই যে আজকে উদ্বোধন করলাম, এখান থেকে প্রতি মাসে পার লিকুইড নাইট্রোজেন প্ল্যান্ট থেকে প্রায় 15,000 লিটার আমাদের উৎপাদন হবে।